ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সামার স্পেশাল একটা সোয়েট প্রুফ অ্যান্ড ওয়াটারপ্রুফ ওয়েডিং গেস্ট মেকআপ টিউটোরিয়াল, তা আবার মাত্র 50 টাকার মধ্যে। তো আমি এই লুকটাকে ক্রিয়েট করছি মাত্র 50 টাকার মধ্যে। তো আমি এই লুকটাকে মাত্র 50 টাকার প্রোডাক্ট দিয়ে কীভাবে সামার স্পেশাল ওয়াটারপ্রুফ অ্যান্ড সোয়েট প্রুফ বানিয়েছি এটা দেখার জন্য ভিডিওটা তোমরা অবশ্যই একটু স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখতে থাকো। তার আগে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অলসো ডোন্ট ফরগেট প্রেস দ্য বেল আইকন। লেটস গেট স্টার্টেড। ফার্স্টে আমি এখানে ফেসটাকে ভালো করে ক্লিন করে চলে এসেছি। তোমরা কিন্তু মেকআপ করার আগে অবশ্যই ফেসটাকে ক্লিন করবে ভালো করে। তো তারপর এখানে আমি ইউজ করছি আইউরের এই টোনারটাকে। এই টোনারটার দাম মাত্র 50 টাকা। তোমরা যে কোনো লোকাল মার্কেটে খুব ইজিলিভাবে পেয়ে যাবে, আর অনলাইন অ্যাপে সার্চ করলে তোমরা কিন্তু 70-80 টাকার মধ্যে পেয়ে যাবে। তোমরা কিন্তু লোকাল মার্কেট থেকে এটা পারচেস করবে। তো তারপর এখানে আমি ইউজ করছি প্রাইমারের জন্য এই পতঞ্জলির অ্যালোভেরা জেলটাকে। তোমরা খুব ভালোভাবেই জানো যে প্রাইমারের জন্য পতঞ্জলির এই অ্যালোভেরা জেলটা কতটা ভালো ওয়ার্ক করে। তোমরা কিন্তু প্রাইমারের জন্য যে কোনো পতঞ্জলির বা যে কোনো অ্যালোভেরা জেল ইউজ করতে পারো। পতঞ্জলির এই অ্যালোভেরা জেলটার প্রাইসটা মাত্র 45 টাকা। তারপর এখানে আমি একটা লিপ গ্লস ইউজ করছি, এটার দাম 10 থেকে 20 টাকা। তোমরা যে কোনো লোকাল মার্কেটে পেয়ে যাবে। তোমরা যে কোনো লিপ বাম বা যে কোনো লিপ গ্লস ইউজ করতে পারো। তো তারপর এখানে আমি ইউজ করছি ব্লু হেভেনের এই ফাউন্ডেশনটাকে। এটার প্রাইস মাত্র 35 টাকা বা 40 টাকার মধ্যে তোমরা যে কোনো লোকাল মার্কেটে খুব ইজিলিভাবে পেয়ে যাবে। এই ফাউন্ডেশনটা কিন্তু ব্লু হেভেনের, ওই কারণে এই ফাউন্ডেশনটা কম প্রাইস হলেও এটার মধ্যে কোনো সাইড ইফেক্ট হবে না তোমরা যদি ইউজ করো। তো এটাকে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। এটা শিয়ার টু মিডিয়াম কাভারেজ তোমাদের দিয়ে দেবে। তো তারপর এখানে আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের হেল্পে ভালো করে ব্লেন্ড করতে শুরু করব। তোমরা কিন্তু ব্লেন্ড করার আগে অবশ্যই বিউটি ব্লেন্ডারটাকে ভালো করে ভিজিয়ে ওটা থেকে জল বের করে ব্লেন্ড করতে শুরু করবে, না হলে কিন্তু তোমাদের ভালোভাবে ব্লেন্ড হবে না। আর পুরো ফাউন্ডেশনটাই কিন্তু এই বিউটি ব্লেন্ডারটা অ্যাবজর্ব করে নেবে। তো তোমরা কিন্তু অবশ্যই বিউটি ব্লেন্ডারটাকে আগে ভিজিয়ে তারপর ওটা থেকে জলটা বের করে পর তারপরেই কিন্তু তোমরা ব্লেন্ড করতে শুরু করবে, তাহলে তোমাদের ব্লেন্ডটা খুব ভালোভাবে হবে। তো এই মেকআপ লুকটা আমি কিন্তু ওয়াটারপ্রুফ অ্যান্ড সোয়েট প্রুফ বানাতে চলেছি। তোমরা কিন্তু ভিডিওটা একটু স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখতে থাকো। তো তারপর এটাকে আমি হালকা পরিমাণে নেকে ইউজ করে নিয়েছি। তো আইব্রোটা শেড করার জন্য এখানে আমি ইউজ করছি এডিএসের এই আইব্রো পেন্সিলটাকে। এটার দাম 10 থেকে 20 টাকা বা 15 টাকা। তোমরা যে কোনো লোকাল মার্কেটে পেয়ে যাবে, বা তোমরা যে কোনো আইব্রো ব্রাশ ইউজ করতে পারো বা আইব্রো পেন্সিল ইউজ করতে পারো। তো এখানে আমি স্পুলি ব্রাশের হেল্পে ওটাকে ভালো করে স্মার্চ করে নিয়েছি। তো দুটো আইব্রো এখানে আমি বানিয়ে চলে এসেছি, তোমরা দেখতেই বলে। তো তারপর আমি সেম ফাউন্ডেশনটা ব্লু হেভেনের এই ফাউন্ডেশনটার হেল্পে কনসিলার বানাবো। তোমরা দেখো আমি কিভাবে বানাচ্ছি। তো ব্লু হেভেনের ওই ফাউন্ডেশনটার সাথে আমি এই স্প্রিংসের বিবি পাউডারটাকে মিক্স করব, একটা থিক কনসিলার টাইপ বানিয়ে নেব। তো তারপর ওটাকে আমি ইউজ করব। স্প্রিংসের এই বিবি পাউডারটা কিন্তু খুবই ভালো। তো এটা দাম মাত্র 10 টাকা। তো তারপর একটা আমি ফ্ল্যাট শ্যাডো ব্রাশের হেল্পে আমি আমার আইব্রোর কর্নারগুলোকে ভালো করে ক্লিন করে নিচ্ছি, আর আইলিডে লাগিয়ে নিচ্ছি এই কনসিলারটাকে। তোমরা কিন্তু যদি তোমাদের কাছে কনসিলার থাকে তোমরা ওটাকে ট্রাই করতে পারো, বা তোমরা কিন্তু এটাকেও বানিয়ে ট্রাই করতে পারো। যেহেতু এটার মধ্যে পাউডার থাকে সেহেতু কিন্তু তোমরা একটা আইয়ে ফার্স্টে অ্যাপ্লাই করবে, তারপর ওটাকে ভালো করে ব্লেন্ড করবে, তারপর আরেকটা আইয়ে অ্যাপ্লাই করবে, নাহলে কিন্তু এটা খুবই হার্শ হয়ে যাবে আর একেবারে ব্লেন্ড হবে না, খুবই কষ্ট হবে এটাকে ব্লেন্ড করতে। তো তোমরা ফার্স্টে কিন্তু কিছু ছোট ছোট জায়গাতে অ্যাপ্লাই করবে আর ব্লেন্ড করবে, তারপরে আরেকটা জায়গাতে অ্যাপ্লাই করবে, না হলে কিন্তু এটা ভালোভাবে ব্লেন্ড হবে না। তো তোমরা দেখতেই পেলে যে আমি ফার্স্টে অ্যাপ্লাই করে দিয়েছিলাম বলে এটা ব্লেন্ড করতে কতটা কষ্ট হচ্ছে। তোমরা কিন্তু এই ভুলটা একেবারে করবে না। তো এটাকে আমি তাও ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। পরে কিন্তু সেম ব্রাশটার হেল্পে সেম কনসিলারটা যেটা আমি বানিয়েছি ফাউন্ডেশন আর বিবি পাউডার দিয়ে, ওটাকে আমি ফেসের বিভিন্ন জায়গাতে ইউজ করছি যাতে একটা হাইলাইটেড লুক আসে। আর যেহেতু এই ফাউন্ডেশনটা শিয়ার কাভারেজ প্রোভাইড করেছে, আর আমি এখানে একটা ওয়েডিং গেস্ট পার্টি মেকআপ লুক ক্রিয়েট করছি, ওই কারণে যাতে আমার বেসটা একেবারে খুব সুন্দর হয়, ওই কারণে আমি এটাকে ফেসের আরও বিভিন্ন জায়গাতে অ্যাপ্লাই করেছি। তো তোমরা দেখতেই পারছো এটা খুব ইজিলিভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। তখন কিন্তু একটু কষ্ট হচ্ছিলো ব্লেন্ড করতে। তো এখন কিন্তু তোমরা দেখতেই পেলে যে আমি অ্যাপ্লাই করার সাথে সাথে এটাকে ব্লেন্ড করলাম, ওই কারণে কত ইজিলিভাবে ব্লেন্ড হয়ে গেল। তো তারপর সেম আমি বিবি পাউডারটার হেল্পে বেসটাকে পুরো সেট করে নিচ্ছি। তো এটাকে আমি বিউটি ব্লেন্ডারের হেল্পে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করার পরেই কিন্তু এটাকে ডাস্ট আউট করে ফেলে দেবে না। তোমরা এটাকে 1-1.5 মিনিট রাখার পর একটা ব্রাশের হেল্পে এক্সেস প্রোডাক্টটাকে ডাস্ট আউট করে ফেলে দেবে, যাতে তোমাদের বেসটা একেবারে সেট হয়ে যায় 1-1.5 মিনিট রাখলে। তো এটাকে আমি একদম ডাস্ট আউট করে ফেলে দিচ্ছি। তো আমি এটাকে 1-1.5 মিনিট রেখেও ছিলাম। বেসটা আমার এখানে পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তো এটা যাতে লং লাস্টিং আর সোয়েট প্রুফ মেকআপ
হয়, ওই কারণে আমি এখানে সেটিং স্প্রেটাকে দুবার ইউজ করবো। একবার বেসটা সেট হওয়ার পর সেটিং স্প্রেটাকে ইউজ করেছি যাতে বেসটা একেবারে লং লাস্টিং হয়। তো তারপর এখানে আমি আই লুকটা বানাতে শুরু করব। তো আই লুকটা আজকে খুবই ইজি। আমি এখানে যে আইশ্যাডো প্যালেটটাকে দেখালাম ওটা কিন্তু একটা লোকাল কোম্পানির আইশ্যাডো প্যালেট, ওই কারণে দামটা খুবই লো। তো এটা আমি 50 থেকে 45 টাকার মধ্যে পারচেস করেছিলাম। এটা থেকে ব্ল্যাক শেডটা নিয়ে আমি আমার অল ওভার ক্রিজ লাইনে ভালো করে অ্যাপ্লাই করে দিয়েছি। তারপরে এখানে আমি একটা হালকা পার্পেলের শিমার শেড 1/3 আইলিডে অ্যাপ্লাই করছি। তোমরা দেখতে পাচ্ছ আই লুকটা কতটা সুন্দর দেখাচ্ছে। তো এটাকে আমি দুটো চোখেই অ্যাপ্লাই করে নিয়েছি। তো আমার এখানে আই লুকটা পুরো কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো। তো দুটো মাত্র কালার দিয়ে আমি এই সুন্দর আই লুকটাকে ক্রিয়েট করছি। তো তারপরে এখানে আমি আইল্যাশ ওয়্যার করে নিয়েছি। এই আইল্যাশটার দাম নিয়েছিল 50 টাকা বা 45 টাকা। তো তারপরে এখানে আমি ইউজ করছি এডিএসের এই ব্লু লাইনারটাকে। তো এডিএসের এই ব্লু লাইনারটার দাম হলো মাত্র 30 টাকা বা 40 টাকা। তোমরা যে কোনো লোকাল মার্কেটে পেয়ে যাবে। আর এটার বিভিন্ন শেড বা বিভিন্ন কালারের মধ্যেও তোমরা পেয়ে যাবে। তো এখানে আমি লাইনারটা ড্র করে নিয়েছি, তোমরা কিন্তু যে কোনো কালারের লাইনার ড্র করতে পারো। তো তারপরে এখানে আমি এই এডিএসের এই হোয়াইট কাজলটাকে অ্যাপ্লাই করছি। তোমরা জানোই ভালো করে যে এডিএসের এই হোয়াইট কাজলগুলোর দাম হলো মাত্র 10 টাকা। হোয়াইট কাজলটাই না, যে কোনো কালারের কাজলে এই এডিএসের কাজলগুলোর দাম মাত্র 10 টাকায়। তো তারপরে সেম ব্ল্যাক শেডটা নিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। তো তারপরে এই মিস বিউটির এই আইশ্যাডো প্যালেটটাকে ইউজ করছি। এটা থেকে পিঙ্ক শেডটা নিয়ে আমি অ্যাজ আ ব্লাশ ইউজ করে নিচ্ছি। তো এটার দাম মাত্র 45 টাকা বা 50 টাকা। তোমরা কিন্তু অবশ্যই এটাকে যে কোনো লোকাল মার্কেটে পেয়ে যাবে খুব ইজিলিভাবে। এই ছোটোখাটো আইশ্যাডো প্যালেটগুলো তোমরা কিন্তু কম দামের মধ্যে পারচেস করতে পারো। তো তারপরে এখানে আমি ইউজ করছি জাস্ট লাভ বলে একটা মাস্কারা। এটার দাম মাত্র 45 টাকা বা 50 টাকা বা 40 টাকা নিয়েছিল, আমার ঠিক মনে নেই। তো তারপরে এখানে ওটাকে আমি শুধুমাত্র আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করেছি, যেহেতু আমি ল্যাশ অ্যাপ্লাই করেছি ওই কারণে। এখানে আমি একটা ডিপ ব্রাউন কালারের লিপস্টিক ইউজ করেছি হুডা বিউটির, যেটার দাম মাত্র 40 টাকা। তোমরা যে কোনো লোকাল মার্কেটে পেয়ে যাবে। আর পুরো বেসটাকে সেট করেছি আমি আবার ওই হুডা বিউটির সেটিং স্প্রেটার হেল্পে, যেটার দাম মাত্র 35 টাকা বা 40 টাকা। এটাও তোমরা যে কোনো লোকাল মার্কেটে পেয়ে যাবে। তো তারপরে এখানে আমি হাইলাইটারের জন্য ইউজ করছি রেনের এই হাইলাইটারটাকে, সিমার গোল্ডেন শেডের এই হাইলাইটারটাকে। এই শিমের পাউডারটার দাম মাত্র 10 টাকা। তোমরা কিন্তু এটাকেও যে কোনো লোকাল মার্কেটে পেয়ে যাবে। তো এটা দুটো শেডের মধ্যে আছে, একটা গোল্ডেন আর একটা সিলভার। তো আমার কাছে এখানে গোল্ডেন শেডটা আছে। তো এটাকে আমি অ্যাজ আ হাইলাইটার ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো তোমরা দেখতেই পেলে যে 50 টাকার মধ্যে আমি কিভাবে এত সুন্দর মেকআপ লুকটাকে ক্রিয়েট করছি। মেকআপ লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখে নাও তোমরা আমার লাস্ট লুকটা।